এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। গত কয়েকদিন যাবতই নানা কথাবার্তা চলছিল যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে এবং তাকে নিয়ে কি দেশের বাইরে যাওয়া হবে কি হবে না সে নিয়ে নানা জল্পনা কল্পনা নানা মহলে ছিল। অবশেষে অল্প কিছু সময় আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন সাংবাদিকদের যে ব্রিফ করলেন সেখানে তিনি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতে কিংবা যে আগামীকাল ভোর নাগাদ বেগম খালেদা জিয়াকে নিয়ে দেশের বাইরে রওনা হবে, অর্থাৎ তাকে নিয়ে লন্ডনে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। এবং সেটি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের যেই বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের মতামতের ভিত্তিতেই মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এবং এখানে কাতারের একটি যে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডনে। কারণ আপনারা জানেন যে এর আগেও যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল সেটিও কিন্তু যে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল। এবং ডাক্তার জাহিদ সে জায়গাতে তিনি আশা প্রকাশ করেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর যেই নানা যে ধকল যাচ্ছিল, তার স্বাস্থ্যগত যে ধকল যাচ্ছিল সেগুলো কাটিয়ে অতীতে তিনি যেমন ফিরে এসেছেন ঠিক একইভাবে যে এবারও তিনি আবারও সবার মধ্যে সুস্থভাবে ফিরে আসবেন এমন আশা প্রকাশ করেছেন ডাক্তার AJM জাহিদ হোসেন। এবং সেই জায়গাতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং একই সঙ্গে কিন্তু যে বিভিন্ন যারা রয়েছেন বিভিন্নভাবে যারা বেগম জিয়ার চিকিৎসায় সহায়তা করেছেন তাদের সবার প্রতিই কিন্তু যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের যে সদস্যরা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, সেনা প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং দেশি বিদেশি বিভিন্ন যে চিকিৎসকরা বেগম জিয়ার চিকিৎসায় কাজ করেছেন তাদের প্রতিও কিন্তু ডাক্তার AJM জাহিদ হোসেন কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং পাশাপাশি কিন্তু যে বিভিন্ন যে বন্ধু রাষ্ট্রগুলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন এবং নানানভাবে যে তারা সহযোগিতা করেছেন সেই জন্য কিন্তু যে তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ করে যদি যুক্তরাজ্যের কথা বলতে হয়, চীনের কথা বলতে হয়, একই সঙ্গে তিনি ভারত হাইকমিশন কিংবা যে পাকিস্তান হাইকমিশন, রাশিয়ান দূতাবাস সবার প্রতিই কিন্তু যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি তার আজকের যে বক্তব্য সেখানে কিন্তু যে কৃতজ্ঞতা জানিয়েছেন। একটু আগে একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে কিন্তু বেশ কয়েক দফা যেহেতু যে SSF অর্থাৎ বিশেষ নিরাপত্তা বাহিনীর কিন্তু একটি যে মহড়াও হয়ে গেছে, এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যেই হেলিকপ্টার সেটি কিন্তু যে উজ্জয়ন অবতরণের যে মহড়া সেটিও কিন্তু যে আজকে হয়েছে, বেশ কয়েক দফা হয়েছে। তো সব কিছু মিলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু যদি আরও একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন বারবারই একটি কথা বলে আসছিলেন যে বিএনপি চেয়ারপারসনকে দেশের বাইরে নেওয়া হবে কি হবে না সেটি নির্ভর করবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের উপর, অর্থাৎ যেই মেডিকেল বোর্ড রয়েছে তাদের যে পরামর্শ পর্যবেক্ষণ তার উপর ভিত্তি করেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার বিষয়টি আসলে যে ঠিক করা হবে। তো সেই জায়গায় আপনারা জানেন যে গতকাল কিন্তু যুক্তরাজ্যের একজন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলি এসেছিলেন এবং একই সঙ্গে গত রাত চীনের বিশেষজ্ঞ 4 জন চিকিৎসক এসেছিলেন এবং তারা কিন্তু যে সারাদিন গতকাল ঢাকায় আসার পর থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, চিকিৎসার অবস্থা সেগুলো পর্যবেক্ষণ করেছিলেন। এবং ঠিক একইভাবে তারা কিন্তু আজকে সকালেও এসেছিলেন রিচার্ড বেলি এবং যে চীনের 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সার্বিক যে স্বাস্থ্যগত বিষয় এবং যে চিকিৎসার যে খুঁটিনাটি সেগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করেছিলেন। এবং সেই পর্যবেক্ষণ করে তারা কিন্তু যে অবশেষে যে সম্মিলিতভাবেই কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি। আপনারা জানেন যে এভারকেয়ার হাসপাতালে গত 23শে নভেম্বর থেকে বেগম জিয়া যখন ভর্তি হয়েছিলেন তারপর কিন্তু তার শারীরিক অবস্থা যখন কিছুটা অবনতি হয় তখন 27শে নভেম্বর
তাকে কিন্তু যে সিসিইউতে নেওয়া হয়। তারপরে কিন্তু অনেকে বলেছিলেন যে দায়িত্বশীল যারা রয়েছেন তারা কিন্তু কখনো কখনো এই কথাটি বলেছেন যে তার অবস্থা অন্তত সংকটাপন্ন। তো সেই জায়গায় যে কোনো সিদ্ধান্ত যখন নিতে হবে তখন কিন্তু যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ভিত্তিতে নিতে হবে। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা বিভিন্ন সময়ে এসে বেগম জিয়াকে দেখে গেছেন এবং একই সঙ্গে সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান তারাও কিন্তু বেগম জিয়াকে এসে এই এফআর কেয়ার হাসপাতালে দেখে গেছেন এবং একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতারাও কিন্তু বারবার এসেছেন এফআর কেয়ার হাসপাতালে এবং তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এবং সবশেষে কিন্তু আজকে অল্প কিছুক্ষণ আগে যে সিদ্ধান্তটি জানানো হয়েছে গণমাধ্যমকে যে বেগম জিয়াকে তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি আজ মধ্যরাতের পর কিংবা আগামীকাল মানে সকাল নাগাদ তাকে ঢাকা থেকে রওনা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। যুক্ত ছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতালে।